বন্ধুরা টেলিগ্রামের মধ্যে কিন্তু একটা স্ক্যাম চলছে। তো বন্ধুরা সেই স্ক্যামটা কি আমি তোমাদের কিন্তু A to Z বলবো। তার আগে আমি বলি এই স্ক্যামটার সম্বন্ধে আমি কি করে জানতে পেলাম। তো বন্ধুরা আমার একটা সাবস্ক্রাইবার কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে এসে আমাকে SMS করেছিল যে আমাকে একজন বলছে একটা সামান্য ওয়ার্কের বিনিময়ে, সামান্য একটা কাজের বিনিময়ে, ছোট একটা কাজ, সেই কাজের বিনিময়ে আমাকে কিন্তু $2000 দেবে। তো বন্ধুরা $2000কে কিন্তু যদি আমি ভারতীয় টাকায় কনভার্ট করি তাহলে একটা কিন্তু হিউজ পরিমাণ কিন্তু একটা টাকা হচ্ছে। তো বন্ধুরা এখন সে কিন্তু রাজি হয়ে গেছে। রাজি হওয়ার পর সে কিন্তু ওয়ার্কটা স্টার্ট করে, ওয়ার্ক কমপ্লিট করে সে কিন্তু দেয়। তারপর কিন্তু তার সঙ্গে একটা স্ক্যাম হয়ে যায়। তো সেই স্ক্যামটা কি আমি তোমাদের কিন্তু এই ভিডিওতে আমি তোমাদের কিন্তু স্ক্রিন রেকর্ড করেও দেখাবো যে সেই স্ক্যামটা কিভাবে চলছে। তারপর আমি কিন্তু আমার সাবস্ক্রাইবারকে বললাম যে তাহলে তার নাম্বারটা দাও। তো বন্ধুরা সে কিন্তু আমার তার নাম্বারটা দিয়েছে। তারপর কিন্তু আমিও কিন্তু তাকে বললাম যে আমিও কিন্তু কাজ করতে চাই। তারপর কিন্তু আমার সঙ্গে সে স্ক্যামটা শুরু করেছিল। তো বন্ধুরা কিভাবে তারা স্ক্যামটা শুরু করেছে আমি আমি তোমাদেরকে ভালোভাবে স্ক্রিন রেকর্ড করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তারা কিভাবে লোভ দেখে টাকার একটা হিউজ পরিমাণ টাকার লোভ দেখে তারা কিন্তু তোমার কাছ থেকে টাকা নিয়ে নেবে। তো বন্ধুরা অনলাইনে কিন্তু প্রচুর স্ক্যাম চলছে। তোমরা কিন্তু যে কাজটি করতে যাবে তোমরা কিন্তু সাবধানে কাজ করবে, কারণ তোমাদের সঙ্গে কিন্তু স্ক্যাম হয়ে যেতে পারে। কেউ কিন্তু একটা সামান্য কাজের জন্য তোমাদের কিন্তু একটা হিউজ পরিমাণ টাকা দিতে রাজি নয়। সে কিন্তু তোমার কাছ থেকে টাকা নেওয়ার সে কোনো কিন্তু একটা ধান্দা করছে। টেলিগ্রামে যে স্ক্যামটা চলছে সেটা কিন্তু তোমাদের কিন্তু একটা পিডিএফ দেবে। পিডিএফটাকে কিন্তু তোমরা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে কনভার্ট করে কিন্তু তোমাদেরকে কিন্তু কি করতে হবে, তাকে আবার সেন্ড করতে হবে পিডিএফ থেকে ওয়ার্ড। তো বন্ধু তাহলেই কিন্তু সে তোমাদেরকে $2000 দেবে। তো চলো এখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে সেই স্ক্যামটা কিরকম চলছে। তো বন্ধুরা চলো আমি তোমাদেরকে আমার মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে সেই স্ক্যামটা কিভাবে চলছে বা শুরু কিভাবে করছে। তো বন্ধু চলে যাই মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে। তো প্রথমে কিন্তু আমার যে সাবস্ক্রাইব সে কিন্তু আমাকে তার নাম্বারটা দিয়েছিল। নাম্বারটা দেওয়ার পর আমি তাকে SMS করেছিলাম। SMS করার পর আমাকে কিন্তু সে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিল। তো সেই লিঙ্কটার ভেতরে ক্লিক করার পর তারপর আমি এখানে তোমাদেরকে বলে দিচ্ছি যে কি কি স্ক্যাম চলছে। দেখতে পাচ্ছ এই অ্যাকাউন্টটা। তো আমি সবার শুরুতে চলে যাবো, তারপর আমি তোমাদেরকে বলছি। তো দেখতে পাচ্ছ এই লিঙ্কটা কিন্তু সে দেয় এবং তারপর আমি এখানে SMS করেছিলাম যে দেখতে পাচ্ছ হাই স্যার আই এম ইন্টারেস্টেড। তো আমি এখন সেই কাজটি করতে চাই। তো আমি তাকে বলছি। তারপর দেখতে পাচ্ছ ওকে। তারপর সে কিন্তু আমাকে বলে ইউ আর ওয়েলকাম। তারপর দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো স্টেপ যে এইসব জিনিসগুলো কিন্তু সে চায়, যে ডিটেলস, যে সে কে কাজ করছে তার কিন্তু একটা ডিটেলস চাই। দেখতে পাচ্ছি এখানে ছবি চাইছিল, তারপর বিভিন্ন নাম, এজ, এগুলো কিন্তু চেয়েছিল। তারপর আমি এখানে তার দিয়ে দিলাম যে কীগুলো চেয়েছিল। দিয়ে দেওয়ার পর তারপর সে কী করলো, এখানে লিখলো যে ওকে ঠিক আছে অলরাইট বিফোর। আমি কিন্তু বলছি যে নেক্সট প্রসেস তোমাদেরকে কী করতে হবে। আমি বলছি ঠিক আছে স্যার আমি অনলাইনে আছি, এবং বললো যে এটা কি তোমার ফার্স্ট টাইম জব। আমি বললাম যে হ্যাঁ এটা আমার ফার্স্ট টাইম জব। তারপর বললো যে ঠিক আছে নেক্সট টাইম আমি বলছি। তারপর যে রুলস অর্থাৎ যে কাজটি করতে হবে সেটা সম্বন্ধে সে কিন্তু বললো। তারপর দেখতে পাচ্ছি এখানে বলছি যে অলরাইট ঠিক আছে তোমাকে প্রথমে কী দেওয়া হবে। দেখতে বন্ধুরা প্রথমে কিন্তু সে আমাকে 40টা PDF পেজ দেবে। তো বন্ধুরা PDF পেজটাকে কিন্তু আমাকে কি ওয়ার্ডে কমপ্লিট করতে হবে। দেখতে হচ্ছে এখানে টু কনভার্ট দ্য ওয়ার্ড উইদিন 1 day। তো বন্ধুরা একদিনের মধ্যে 40টা PDF পেজ আমাকে কিন্তু ওয়ার্ডে কনভার্ট করে কিন্তু আমাকে তাকে আবার সেন্ড করতে হবে। দেখতে হচ্ছে সাবমিট অ্যান্ড ইউ উইল বি পেড $2000। তো বন্ধুরা আমি যদি এই 40টা PDF পেজ যদি তাকে একদিনের মধ্যে সাবমিট করে দিই তাহলে কিন্তু সে আমাকে $2000 কিন্তু সে দেবে। দেখতে পাচ্ছ সে এবং বলছে যে তুমি বুঝতে পেরেছো। আমি তারপর বললাম যে এই PDF কনভার্ট ওয়ার্ড, বলছে হ্যাঁ। তারপর দেখতে পাচ্ছ এখানে কিন্তু সে কী করেছে PDFটা কিন্তু দিয়ে দিয়েছে। তো আমি PDFটা আমি কিন্তু ওপেন করিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ 40টা পেজ সে কিন্তু 40টা পেজ করতে বললো, কিন্তু এই PDFের ভিতরে কিন্তু অনেকগুলো পেজ আছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রায় 100টা পেজ আছে। তো বন্ধুরা এটা কিন্তু একটা ইংলিশ বই। দেখতে পাচ্ছ এটা কিন্তু এটা অন্য কান্ট্রির ইংলিশ তার একটা বই। সেই বইটাকে সে কিন্তু আমাকে সেন্ড করেছে। এটা কিন্তু পুরোটাই স্ক্যাম চলছে। স্ক্যামটা কোথা থেকে শুরু হয়েছে আমি তোমাদেরকে বলবো। তো দেখতে পাচ্ছ এটাকে কিন্তু জাস্ট 40টা পেজ, মাত্র 40টা পেজ কিন্তু আমাকে ওয়ার্ডে কনভার্ট করতে হবে। ব্যাক করার পর ঠিক আছে আমি দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, এবং সে ডিটেলস পাঠিয়েছে যে ফ্রন্ট সাইজ থাকবে 10 থেকে 12, এবং দেখতে পাচ্ছ লেখা থাকবে টাইমস নিউ রোমান। ফ্রন্ট কালার কী দিতে হবে সব কিন্তু সে ডিটেলসে বলে দিল। আমি যে ঠিক আছে ক্লিক্স পরে আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছ সে বলছে যে এই প্রজেক্টটা তাড়াতাড়ি আমাকে দেবে, কারণ এটা খুবই জরুরি, একটা গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট দিচ্ছি। তারপর আমি তাকে আরও একটু ডিটেলসে বললাম যে কী করতে হবে। সে কিন্তু পুরো বললো ঠিক। আমি আবার জিজ্ঞাসা করলাম যেটা কি একদিনের মধ্যে দিতে হবে। সে বললো হ্যাঁ 24 ঘন্টার মধ্যে দিয়ে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছ এখানে চলে এসেছে। আমি তাকে একটা এক্সাম্পল পাঠালাম যে এরকম কি আমি করলে হবে। সে বললো যে হ্যাঁ এরকমই করলে হবে। তারপর আমি এবং একটা স্ক্রিনশট পাঠালাম যে এই লিঙ্কটা কি এখানে থাকবে। সে বললো জান না লিঙ্কগুলো থাকার কথা না। তারপরে এরকমভাবে কিন্তু কন্টিনিউ কথা চললো। তারপর দেখতে পাচ্ছ আমি কিন্তু বললাম যে আমার কিন্তু 40টা পেজ কমপ্লিট হয়ে গেছে। তখন সে বললো যে রিড দিস, দাও আমি পড়ি। তখন আমি বললাম যে আমি আর কিছুক্ষণের পর আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা 40টা পেজ ওয়ার্ডে কনভার্ট করতে সাধারণ একটা ব্যাপার, একটা 5 মিনিটের ব্যাপার। আমি কিন্তু ওয়ার্ডে কনভার্ট করে নিয়েছি। করে নেওয়ার পর আমি কিন্তু দেইনি।
তারপর কিন্তু আমি কথা বলেছিলাম আমার সাবস্ক্রাইবারের সঙ্গে, সেও বললো যে হ্যাঁ আমাকে এইরকমই কথা বলছে। এখনও কিন্তু সে স্ক্যাম শুরু করেনি, স্ক্যামটা কখন থেকে শুরু করবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে নিচের দিকে চলে এসেছিলাম, আসার পর আমি তাকে কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই পিডিএফটা আমি কিন্তু সেন্ড করি। তো আমি কিন্তু ওয়ার্ডে কনভার্ট করেছি, আমি একবার ওপেন করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু ওয়ার্ডে কনভার্ট করেছি এবং তাকে কিন্তু সেন্ড করে দিয়েছি। দেখতে পাচ্ছ আমি কিন্তু ওয়ার্ডে কনভার্ট করেছি, এটা জাস্ট 5 মিনিটের মধ্যে আমি করে নিয়েছি। তারপর এখানে দেখতে পাচ্ছ আমি বললাম যে চেক করুন এটা কি ঠিক আছে কিনা। তারপর সেইখানে লিখেছে নাইস প্রজেক্ট, আই লাভ ইট। তো তারপর এখানে বলছে, তো আমি বললাম যে আমি পেমেন্টটা কীভাবে পাবো, তখন বলছে $2000 এই কন্ট্যাক্ট দিল যে এটার সঙ্গে কথা বলো, এ কিন্তু পেমেন্টটা তোমাকে করবে, এটা কিন্তু আমার কোম্পানির মধ্যে পেমেন্টটা কিন্তু এ করবে। আমি মেনে নিলাম যে ঠিক আছে। তখন আমি একে কিন্তু আর এসএমএস করেছিলাম। তো এরপর কিন্তু আমি চলে গেলাম এর এসএমএসে। এই স্ক্যামটা কিন্তু সে করলো, সে স্টার্টিং করলো, শেষটা কিন্তু এ করবে স্ক্যামটা। তো কীভাবে স্ক্যাম হচ্ছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো। তারপর আমি তার স্ক্রিন রেকর্ড পাঠালাম, স্ক্রিনশট একটা পাঠালাম যে দেখো আমাকে কিন্তু $2000 দিতে বললো তোমাকে। তো সে বললো ঠিক আছে। তারপর অ্যাড্রেস মাংলো এবং ডিটেলস মাংলো নানান রকম, নাম, তারপর বয়স, ইমেল আইডি, কান্ট্রি, এরকম কিন্তু তারা ডিটেলস চাইলো। তো আমি ডিটেলসটা দিলাম এখানে। ডিটেলসটা দেওয়ার পর তারা কিন্তু এখানে নিচের দিকে চলে আসার পর এখানে কিন্তু অ্যাকাউন্ট ডিটেলস চাইলো। তো বন্ধুরা অ্যাকাউন্ট ডিটেলসটাও আমি এখানে দিলাম, দেখতে পাচ্ছ এখানে অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে দিয়েছি। অ্যাকাউন্ট ডিটেলস দেওয়ার পর এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছ সে বললো যে কিছুক্ষণ পর তোমার টাকাটা যাবে আর কি তোমার অ্যাকাউন্টে। তারপর আমি বললাম যে ঠিক আছে আমি অপেক্ষা করছি। অপেক্ষা করার পর এখানে দেখতে পাচ্ছ সে কিন্তু $2000 ট্রান্সফার করেছে। তো বন্ধুরা এটা কিন্তু পুরোটাই এডিটিং, ট্রান্সফার করেছে। ট্রান্সফার করার পর এটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু নামও শো করছে এবং দেখতে পাচ্ছ $2000 যে মাইনাস হয়েছে সেটাও শো করছে, কিন্তু এটা দেখাচ্ছে যে ওয়ালেট কেওয়াইসি ভেরিফিকেশনের জন্য $100 লাগবে। তো $100টা কিন্তু সে পে করবে না, $100টা পে করতে হবে আমাকে, তাহলে কিন্তু কেওয়াইসি ভেরিফিকেশন হবে এবং $2000 কিন্তু আমি পেয়ে যাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কেওয়াইসি ভেরিফিকেশনের জন্য আমাকে কিন্তু বলছে যে কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে এবং তোমাকে $100 দিতে হবে। তো আমি বললাম যে তাহলে আমি এটা কীভাবে করবো। তো দেখতে পাচ্ছ সে কিন্তু আবারও বলছে যে তোমাকে কিন্তু কেওয়াইসি কমপ্লিট করতে হবে, না হলে কিন্তু এটা হবে না এবং টাকাটা কিন্তু যাবে না, এবং বলছে যে কেওয়াইসি ভেরিফিকেশানটা কিন্তু তোমাদেরকে অবশ্যই করতে হবে তোমাকে। তো তাই জন্য বললাম যে ঠিক আছে আমি রাজি আছি। তো দেখতে পাচ্ছ এবং বললো যে তোমার কাছে কি সেই টাকাটা আছে কেওয়াইসি কমপ্লিট করার জন্য। আমি বললাম যে হ্যাঁ আছে, আই এগ্রি। এবং সে আমাকে কিন্তু স্ক্রিনশট পাঠিয়েছে যে দেখতে পাচ্ছ $100 100 যদি হয় 8355 টাকা হয় ভারতীয় টাকায়। তো ঠিক আছে আমি বললাম যে ওকে, হাউ ডু আই সেন্ড মানি, আমি কোথায় টাকাটা পাঠাবো। তো এখনও কিন্তু সে রিপ্লাই দেয়নি। এরপর কিন্তু সে কী করবে, তোমাদেরকে কিন্তু একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবে, সেটা কিন্তু ইন্ডিয়ান। তোমরা যদি বাংলাদেশ থেকে হও বাংলাদেশের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবে। এটা কিন্তু তারা ক্লায়েন্ট রেখেছে, যে বাংলাদেশ থেকে যে বাংলাদেশের একজন রেখেছে, ভারতের একজন রেখেছে, এরকম বিভিন্ন রকম কান্ট্রির বিভিন্ন এজেন্ট কিন্তু রেখেছে। তারা কিন্তু এরপর কী করবে, সেই ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তোমাকে দেবে এবং বলবে যে এই অ্যাকাউন্টে তোমাকে কী করতে হবে, 8355 টাকা কিন্তু পে করতে হবে, তাহলে কিন্তু কেওয়াইসি কমপ্লিট হবে এবং তুমি কিন্তু এই যে $2000 সেটা কিন্তু তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট পেয়ে যাবে। তো বন্ধুরা আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি যে স্ক্যামটা কোথা থেকে শুরু হলো। তো প্রথমে কিন্তু স্ক্যামটা শুরু হয়নি, সে কিন্তু জেনুইনভাবে তোমার সঙ্গে কথা বললো, এ করলো। তারপর কিন্তু এখানে যখনই তোমার পেমেন্টের দেখতে পাচ্ছ এখানে ডিটেলসও চাইলো, ডিটেলস চাওয়ার পর এখানে $2000 দেখতে পাচ্ছ এখানে হোল্ড এডিটিং করেছে, তোমরা একবার দেখো। তো দেখতে পাচ্ছ এখানে ট্রান্সফার উইথড্রল $2000, এখানে দেখতে পাচ্ছ ব্যাঙ্ক ট্রান্সফার, এখানে তোমরা দেখতে পাচ্ছ নাম দিয়েছে। এরকমভাবে কিন্তু আরও বিশ্বাস জগানোর জন্য কী করেছে, এখানে দেখতে পাচ্ছ নিচেও কিন্তু 2-3টে মতো কিন্তু $2000 কিন্তু সে কী করেছে, সেন্ড করেছে। তো বন্ধুরা এইভাবে কিন্তু তারা টাকা দেবে বলে তোমার কাছ থেকে কিন্তু টাকা নিয়ে নিচ্ছে। তো বন্ধুরা $2000 মিনিমাম একটা হয় 1 লাখ, 1.5 লাখ 2 লাখের কাছাকাছি কিন্তু টাকাটা হয়। সেই 1.5 লাখ টাকার বিনিময়ে তোমাকে যদি বলে 8,000 টাকা দিতে, তোমরা কিন্তু নিশ্চিন্তে তোমরা কিন্তু সেন্ড করে দাও। তো বন্ধুরা তোমরা যারা যারা জানো, তোমাদের কথা বলছি না, অনেকেই আছে যারা কিন্তু টাকাটা সেন্ড করে দেয় এবং তারা পরবর্তীকালে কিন্তু ফেসে যায় যে এখন তো আর কিছু করার নেই, আমার তো চলে গেছে 8,000 টাকা। কিন্তু এই যে $2000 দেখতে হচ্ছে, এটা কিন্তু কখনোই তোমাকে সেন্ডও করবে না, এটা জাস্ট ফটো এডিটিং করেছে। এই জন্য দেখতে পাচ্ছ এরকমভাবে কিন্তু তোমাকে কাজের বিনিময়েও কিন্তু স্ক্যামে ফেলে তোমাকে কিন্তু তোমার কাছ থেকে টাকা নিয়ে নিচ্ছে। তো বন্ধুরা তোমরা কিন্তু সাবধান, অনলাইনে যারা ওয়ার্ক করছো তোমরা কিন্তু
পুরো সাবধান, কারণ তোমাদের সঙ্গে কিন্তু যে কোনো সময় ফ্রড হতে পারে। তো বন্ধুরা তোমরা নামগুলোও দেখে রাখো, তোমাদের যদি এইভাবে কিন্তু এসএমএস করে তাহলে কিন্তু তোমরা কখনোই কিন্তু রিপ্লে দেবে না। রিপ্লে যদিও দাও কখনোই কিন্তু পেমেন্ট করবে না, কারণ পেমেন্টটা কিন্তু পুরোটাই নির্ভর করে তোমার ওপর। তুমি যদি তাকে টাকাটা দাও তাহলে কিন্তু সে পাবে, আর যদি না দাও সে কিন্তু পাবে না। তোমাকে কিন্তু জাস্ট সে মোটিভেট করবে, সে কিন্তু তোমার সঙ্গে ভালোভাবে কথা বলবে এবং কীভাবে বলবে যে তুমি টাকাটা পাঠাও, তুমি 5 মিনিটের মধ্যে তোমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে। তো এরকমভাবে কখনোই কিন্তু তোমরা এই চক্করে পড়বে না বা স্ক্যামের মধ্যে কিন্তু তোমরা ঢুকবে না। তো বন্ধুরা আশা করি তোমরা হয়তো এই স্ক্যামটার সম্বন্ধে বুঝতে পেরেছো। তো বন্ধুরা তোমরা কিন্তু সবাই সাবধান, অনলাইনের ফিল্ডে যদি এসে থাকো তাহলে কিন্তু তোমরা সাবধান, কারণ তোমাদের যে কোনো সময় যে কোনো উপায় তোমার সঙ্গে স্ক্যাম করে কিন্তু তোমার থেকে টাকা হাতিয়ে নেওয়া হবে। তো বন্ধুরা তাই জন্য বলছি তোমরা কিন্তু সাবধানে কাজ করবে। তোমাদের যদি মনে হচ্ছে যে এটা প্রতারণা করছে তাহলে কিন্তু তোমরা আমাদের সঙ্গেও যোগাযোগ করে সেটাকে কিন্তু শেয়ার করতে পারো, এবং সেটা জেনুইন কি সেটা স্ক্যাম তোমাদের সঙ্গে আমিও কিন্তু শেয়ার করব। তো আশা করি তোমাদেরকে এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দেবে, কারণ তোমরা এই চ্যানেলের মধ্যে ইনফরমেটিভ ভিডিওগুলি তোমরা পেয়ে যাবে। তো তোমরা ফিরে আসবে একটু নতুন ভিডিও নিয়ে, তখন জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।